প্রায় 7 বছর পর কাঁঠাল খাচ্ছি, সে কারণে আমি এটার উপর থেকে কেটে ফেলে দিয়েছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে। তো গাইস, আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমি জঙ্গল থেকে একটি কাঁঠাল নিয়ে এসেছিলাম। একটি না, 2টি কাঁঠাল নিয়ে এসেছিলাম। এর মাঝে একটি কাঁঠাল পেকেছে আর একটি কাঁঠাল পাকেনি। মনে হয় ওই কাঁঠালটি পুরোপুরি বাড়তি হয়নি। তো তো আপনাদের সাথে আজকে আমি এটাই শেয়ার করব যে কাঁঠালটা খেতে কেমন, আর এটাকে খুলবো, দেখি কীরকম হয়। আমি এখনও টেস্ট করিনি। তো এই হচ্ছে সেই কাঁঠালটি। বাই দ্য ওয়ে, এখান থেকে আমি কেটে বাদ দিয়েছিলাম, কারণ আগের ভিডিওতে দেখেছেন যে কাঁঠালের একটু নষ্ট হয়ে গিয়েছিল। কারণ জঙ্গলের কাঁঠাল তো ঠিক কেমনই হয়, যদি কেউ এটাকে পরিচর্যা না করে ঠিক তেমনই নষ্ট হয়ে যায়। না পাকতে এটার ভিতরে পোকা ঢুকে যায়। তো সে কারণে আমি এটার উপর থেকে কেটে ফেলে দিয়েছি নষ্টটা। আর এখানেও লেগেছিল, তো এখান থেকে আমি কেটে ফেলে দিয়েছি। এখন পর্যন্ত আমি খাইনি, তো বাই দ্য ওয়ে জানি না এটার টেস্ট কেমন। তো চলুন কাটা যাক। প্রচুর আটা। তো এই হচ্ছে এর ভিতরটা। তো চলুন এক পিস খাওয়া যাক। দারুণ মিষ্টি। কাঁঠালের চেয়ে দরকার আমার বেশি বিচি, কারণ এই বিচি পুঁই শাক দিয়ে রান্না করলে দারুণ লাগে আমার কাছে। বেশ বড় বড়। দারুণ মিষ্টি। প্রায় 7 বছর পর কাঁঠাল খাচ্ছি। তো গাইস, ভিডিওটা লম্বা করবো না, আমি কেটে খেতে থাকি। তো বিদায় নিচ্ছি আজকে এখান থেকেই। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা।